أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون এবং স্মরণ করো যখন আমি মুসার সঙ্গে 40 রাতের ওয়াদা করেছিলাম, অনন্তর তোমরা তার প্রস্থানের পর গোবৎস বানিয়ে নিলে আর তোমরা ছিলে জালেম। আমি তাওরাত কিতাব দান করার জন্য মুসার সঙ্গে 40 দিন রাতের ওয়াদা করেছিলাম। তার তুর পাহাড়ে গমনের পর তোমরা বনি ইসরাইল বাছুর পূজা শুরু করলে। তোমরা কত বড় জালেম যে বাছুরকে খোদা বানিয়ে নিলে। বিস্তারিত কাহিনী পরে বর্ণিত হবে। ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون অনন্তরের পরও আমি তোমাদের ক্ষমা করে দিলাম যাতে তোমরা শুকর করো। وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون এবং স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব ও সত্যকে অসত্য থেকে পার্থক্যকারী বিধান দান করেছিলাম যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হও। وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم এবং স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, নিশ্চয়ই তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের ক্ষতি করেছ। অতএব এখন তোমরা আপন সৃষ্টিকর্তার নিকট তওবা করো এবং নিজেদের হত্যা করো। তোমাদের স্রষ্টার নিকট তোমাদের জন্য এই উত্তম। অতঃপর তিনি তোমাদের প্রতি সদয় হলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, অতি মেহেরবান। অর্থাৎ যারা বাছুরকে সেজদা করনি তারা সেজদাকারীদের কতল করো। وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون এবং স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা তোমার বলার কারণে কখনো ঈমান আনব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্য দেখছি। ফলে তোমাদের পাকড়াও করলো বজ্র আর তোমরা তা দেখেছিলে। অর্থাৎ এই সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম 70 ব্যক্তিকে বাছাই করে আল্লাহ তাআলার কালাম শোনার উদ্দেশ্যে তুর পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা কালাম শোনার পর সেই 70 ব্যক্তি বলল, হে মূসা, পর্দার আড়াল থেকে শুনে আমরা বিশ্বাস করি না, চর্মচোখে খোদাকে দেখাও। এই ধৃষ্টতার জন্য সেই 70 ব্যক্তি বজ্রঘাতে ধ্বংস হয়ে গিয়েছিল। ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون অতঃপর আমি তোমাদের মৃত্যুর পর তোমাদের পুনর্জীবিত করলাম যাতে তোমরা শুকর করো। وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون আর আমি তোমাদের উপর মেঘের ছায়া বিস্তার করেছিলাম এবং তোমাদের প্রতি অবতীর্ণ করেছিলাম মান ও সালওয়া। আমি বলেছিলাম, তোমরা পবিত্র দ্রব্যাদি খাও যা আমি তোমাদের দান করেছি। বস্তুত ওরা আমার কোনো ক্ষতি করেনি, বরং নিজেদেরই ক্ষতি করছিল। অর্থাৎ প্রথম জুলুম এই করেছিল যে লোভে পড়ে উক্ত খাদ্য দ্রব্যাদি জমা করে রেখেছিল, তাতে গোশত পচতে শুরু করলো। দ্বিতীয়, তারা অন্য খাদ্য চেয়েছিল যথা গম, মুসুরি, কাকর ও পেঁয়াজ ইত্যাদি। ফলে ওরা নানা রকম কষ্ট ও পরিশ্রমের মধ্যে পতিত হলো। وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين এবং স্মরণ করো যখন আমি বলেছিলাম, তোমরা এই শহরে প্রবেশ করো এবং তাতে যেখানে থেকে ইচ্ছা যত ইচ্ছা খেতে থাকো, আর তার ধারে প্রবেশ করো নতশিরে এবং বলতে থাকো, ক্ষমা করে দিন, তাহলে আমি তোমাদের জন্য তোমাদের ত্রুটি বিচ্যুতি মাফ করে দেব এবং সৎ কর্মশীলদের আরও বেশি দান করব। অর্থাৎ শহরটির নাম ছিল আরিহা, কারো মতে শহরটি ছিল বাইতুল মুকাদ্দাস। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون কিন্তু জালেমরা ওদের যা বলতে বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল,
ফলে আমি জালেমদের উপর আসমান থেকে শাস্তি অবতীর্ণ করলাম ওদের নাফরমানির কারণে। পরিবর্তন এই করেছিল যে হিত্ত এর স্থলে ব্যঙ্গ করে হেন্ত অর্থাৎ গম বলতে থাকে এবং সেজদা না করে পাছার উপর ভর করে পিছলিয়ে চলতে থাকে। শহরে পৌঁছার পর ওরা প্লেগে মহামারীতে আক্রান্ত হলো এবং দ্বিপ্রহর পর্যন্ত 70,000 ইহুদির মৃত্যু হলো। وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। এবং স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করেছিলেন, তখন আমি বললাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, ফলে তা থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র নিজ নিজ ঘাট পান স্থান চিনে নিল। আমি বললাম আল্লাহর রিজিক খাও ও পান করো, আর জমিনে ফিতনা ফাসাদ করে বেরিও না। অর্থাৎ পানির অভাব হলে আল্লাহ তাআলার হুকুমে একটি প্রস্তর খণ্ডের উপর লাঠি দিয়ে আঘাত করলেন, ফলে প্রস্তর খণ্ডটি থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। বনি ইসরায়েলের গোত্র ছিল 12টি। وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। এবং স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা এই ধরনের খাদ্য কখনোই সবর করব না, অতএব আমাদের জন্য আপনার প্রতিপালকের নিকট প্রার্থনা করুন, তিনি যেন আমাদের জন্য তা বের করে আনেন যা ভূমিতে উৎপন্ন হয়, অর্থাৎ শাকসবজি, কাকুর, গম, মসুর ও পেঁয়াজ। মূসা বললেন তোমরা কি উৎকৃষ্ট বস্তুর বদলে নিকৃষ্ট বস্তু গ্রহণ করতে চাও? তোমরা কোনো নগরে অবতরণ করো, সেখানে তোমরা যা চাচ্ছ তা পাবে। আর ওদের উপর আরোপ করে দেওয়া হলো হীনতা ও মুখাপেক্ষিতা এবং ওরা আল্লাহর ক্রোধ নিয়ে ফিরল। এটা এই জন্য হলো যে ওরা আল্লাহর বিধিবিধান অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। এটা এই জন্য যে ওরা নাফরমানি করেছিল এবং ওরা সীমা লঙ্ঘন করত। অর্থাৎ সেই ময়দানের ওই ঘটনা। বনি ইসরাইল আসমানি খাদ্য মান ও সালওয়া খেতে খেতে বিরক্ত হয়ে গিয়ে বলতে লাগলো আমরা এক ধরনের খাদ্য ধৈর্য ধারণ করতে পারবো না, আমাদের প্রয়োজন মাটিতে উৎপন্ন ফসল, তরিতরকারি ও শাকসবজি। অর্থাৎ লাঞ্ছনা এই যে তারা সর্বদা মুসলমান ও খ্রিস্টানদের অধীনস্থ অজ্ঞাবহ হয়ে রয়েছে। কারো নিকট ধন থাকলেই বাকি ইজ্জতের মূলধন স্বাধীনতা থেকে তারা একেবারে বঞ্চিত হয়ে গেল। আর দরিদ্র এই যে প্রথমত ইহুদিদের মধ্যে ধনের স্বল্পতা ছিল, ওদের মধ্যে যাদের নিকট ধন ছিল ওরাও শাসকদের ও অন্যদের ভয়ে নিজেদের গরিব ও অভাবী বলে প্রকাশ করত। চরম লালসা ও কৃপণতার কারণে অভাবীদের চেয়েও নিকৃষ্ট দেখা যেত। কথায় বলে ধন থাকলেই ধনী হয় না, তাই সম্পদশালী হয়েও ওরা অভাবী রয়ে গেল এবং আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠত্ব ও সম্মান বিকিয়ে দিয়ে ওরা গজব ও ক্রোধের পাত্র হলো। إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা মুসলমান, যারা ইহুদি এবং খ্রিস্টান ও সাবিগণ, এদের মধ্য থেকে যারা আল্লাহ ও কিয়ামতের দিবসের প্রতি ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, নিশ্চয়ই তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে তাদের প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। অর্থাৎ নাজাত ও প্রতিদান কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ নয়, এর জন্য ঈমান গ্রহণ করা ও নেক কাজ করা শর্ত। বিদ্রোহ হযরত মূসা আলাইহিস সালামের উম্মতকে ইহুদি বলে এবং হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতকে নাসারা বা খ্রিস্টান বলে। আর সাবি হচ্ছে এমন এক ফেরকা
যারা প্রত্যেক ধর্ম থেকে ভালো মনে করে কিছু কিছু বিষয় অবলম্বন করে নিয়েছে। ওরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে মানে, আবার ফেরেশতাদেরও পূজা করে, আসমানি কিতাব জাবুর পড়ে এবং কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ে। وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون। এবং স্মরণ করো যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরেছিলাম এবং বলেছিলাম, আমি তোমাদের যেই কিতাব দিলাম তা ধীরভাবে ধরো এবং যা কিছু তাতে রয়েছে তা স্মরণ রাখো, যাতে তোমরা নাফরমানি থেকে বেঁচে থাকো। অর্থাৎ তাওরাত নাজিল হওয়ার পর বনি ইসরাইল অবাধ্য হয়ে বলতে লাগলো, তাওরাতের হুকুম হাকাম বড় কঠিন ও ভারী, তা পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। ফলে আল্লাহ তাআলা এক পাহাড়কে আদেশ দিলেন, যা এসে ওদের সকলের মাথার উপর পতিত হতে আরম্ভ করলো এবং সামনে আগুন দেখা দিল। ফলে ওদের অবাধ্যতার আর মোটেই অবকাশ রহিল না। বাধ্য হয়ে তারা তাওরাতের আহকাম কবুল করলো। ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين। এরপরও তোমরা ফিরে গেলে। অতএব যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার মেহেরবানি না হতো, তবে নিশ্চয়ই তোমরা ধ্বংস হয়ে যেতে। ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين। নিশ্চয়ই তোমরা তাদের ভালো করেই জানো, তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল। অতএব আমি ওদের বলেছিলাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। তাওরাতে বনি ইসরায়েলের প্রতি নির্দেশ ছিল যে শনিবার দিনটি শুধু ইবাদত বন্দেগীর জন্য নির্ধারিত। এই দিনে মাছ শিকার করবে না। কিন্তু তারা চাতুরী অপকৌশল করে শনিবার দিন শিকার করতে লাগলো। ফলে আল্লাহ তাআলা ওদের আকৃতি বিকৃত করে বানরের মতন করে দিলেন। চিন্তা বুদ্ধি মানুষের মতোই ছিল। একে অপরকে দেখতো, কাঁদতো, কিন্তু কথা বলতে পারতো না। 3 দিন পর সকলেই মরে গেল। এই ঘটনা হযরত দাউদ আলাইহিস সালামের যুগে ঘটেছিল। فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين। অতঃপর আমি সেই ঘটনাকে শিক্ষার বিষয় বানিয়েছি যারা সেখানে ছিল তাদের জন্য এবং পরবর্তীদের জন্য, এবং বানিয়েছি উপদেশ আল্লাহ বিরুদের জন্য। দ্বিতীয় তর্জমা, আর আমি সেই জনপদকে শিক্ষার বিষয় বানিয়েছি যেসব জনপদ তার সামনে অর্থাৎ তার আশেপাশে ছিল সেগুলোর জন্য, এবং যেগুলো তার পেছনে অর্থাৎ তা থেকে দূরে ছিল সেগুলোর জন্য। অথবা আমি সেই ঘটনাকে শিক্ষার বিষয় বানিয়েছি যারা তার সমসাময়িক তাদের জন্য এবং যারা তার পরে আগমনকারী তাদেরও জন্য। وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। এবং স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের একটি গরু জবাহ করতে আদেশ করেছেন। তারা বলল, আপনি কি আমাদের ঠাট্টার পাত্র বানাচ্ছেন? তিনি বললেন, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। অর্থাৎ বনি ইসরায়েলদের মধ্যে আমিল নামে এক ব্যক্তি নিহত হয়েছিল এবং তার হত্যাকারীকে তা জানা যাচ্ছিল না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার হুকুম এই যে একটি গাভী জবাহ করো, তার এক টুকরা মৃতের গায়ে লাগাও, তাতে সে জীবিত হয়ে উঠবে এবং হত্যাকারীর নাম বলে দেবে। অর্থাৎ ঠাট্টা করা আহমক জাহেলের কাজ, আর তাও শরীয়তের আহকাম সম্বন্ধে পয়গম্বরের দ্বারা কি এ কখনো সম্ভব? قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। তারা বলল, আপনি আমাদের জন্য আপনার রবের নিকট প্রার্থনা করুন, তিনি যেন আমাদের বলে দেন সেই গরুটি কেমন। মুসা বললেন, তিনি বলেছেন তা এমন একটি গরু যা বৃদ্ধও নয় অল্প বয়স্কও নয়, বরং তার অর্থাৎ বার্ধক্য যৌবনের মধ্যবর্তী। এখন তোমাদের যা আদেশ করা হয়েছে তা করে ফেলো।
قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين তারা বলল, আমাদের জন্য আপনার রবের নিকট প্রার্থনা করুন, তিনি যেন আমাদের বলে দেন তার রং কি। মূসা বললেন, তিনি বলেছেন তা একটি হলুদ গরু যার রং খুব গাঢ়, যা দর্শকদের আনন্দিত করে। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون তারা বলল, আমাদের জন্য আপনার রবের নিকট প্রার্থনা করুন, তিনি যেন আমাদের বলে দেন সেটি কি প্রকারের, কেননা গরুটি আমাদের কাছে সন্দেহযুক্ত হয়ে গেছে এবং আমরা যদি আল্লাহ ইচ্ছা করেন অবশ্যই পথ পেয়ে যাব। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون মূসা বললেন, তিনি বলেছেন তা এমন গরু যা কারো বশীভূত নয়, যে জমি চাষ করে এবং তা খেতে পানিও দেয় না, নিখুঁত, যাতে কোনো দাগ নেই। তারা বলল, এখন আপনি সঠিক কথা নিয়ে এসেছেন। অতঃপর তারা তা জবেহ করল, আর তারা এ কাজ করবে বলে মনে হচ্ছিল না। وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون এবং স্মরণ করো, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অতঃপর তোমরা তার বিষয়ে একে অন্যের উপর দোষ চাপাতে লাগলে, আর আল্লাহ তা প্রকাশ করার ছিলেন যা তোমরা গোপন করেছিলে। অর্থাৎ তোমাদের পূর্বপুরুষেরা আলিমকে হত্যা করেছিল, তারপর একে অন্যের উপর দোষ চাপাতে শুরু করলো, আর তোমরা সেই জিনিস গোপন করছিলে। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল তা প্রকাশ করে দেওয়া। فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون অতঃপর আমি বললাম, মৃতকে গরুর একটি অংশ দিয়ে আঘাত করো, এভাবেই আল্লাহ মৃতদের জীবিত করবেন, আর তিনি তোমাদের তার কুদরতের নির্দেশনাবলী দেখান যাতে তোমরা অনুধাবন করো। অর্থাৎ ওই গাভীটির দেহের এক টুকরা দিয়ে তাকে আঘাত করলে সে আল্লাহ তাআলার হুকুমে জীবিত হয়ে উঠল এবং স্বীয় হত্যাকারীদের নাম বলে দিল। ওরা ছিল নিহত ব্যক্তির ওই ভাতিজা, ধনের লোভে আপন চাচাকে জঙ্গলে নিয়ে হত্যা করেছিল। ওদের নাম বলেই সে মাটিতে পড়ে গেল ও মরে গেল। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون অনন্তরে সবের পরেও তোমাদের অন্তর কঠিন হয়ে থাকলো, তা তো পাথরের ন্যায় বা তার চেয়েও কঠিন। আর নিশ্চয়ই পাথরের মধ্যে কতক এমনও আছে যা থেকে ঝর্ণা মালা প্রবাহিত হয়, এবং তার মধ্যে কতক এমনও আছে যা ফেটে যায় এবং তা থেকে পানি বের হয়, আর তার মধ্যে কতক এমনও আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে, আর আল্লাহ বেখবর নন তোমরা যা কিছু করো সে সম্বন্ধে। أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون তবুও কি তোমরা হে মুসলমানগণ আশা করো যে ওরা তোমাদের কথায় ঈমান আনবে? অথচ ওদের মধ্যে একটা দল ছিল যারা আল্লাহর বাণী শুনত, অতঃপর তা বিকৃত করে ফেলত, তা বোঝার পরও অথচ ওরা জানতো। অর্থাৎ কোনো তাফসীরকার বলেছেন যে আল্লাহ তাআলার কালাম বলতে এখানে তাওরাত বোঝানো হয়েছে, আর বিকৃতির অর্থ এই যে ওরা তার আয়াতের মধ্যে শাব্দিক ও অর্থগত বিকৃতি সাধন করেছে, যেমন আখিরি জামানার নবীর বিবরণ বদলে দিয়েছে, বেবিচার শাস্তি, প্রস্তারাঘাত বিলুপ্ত করেছে, ইত্যাদি ইত্যাদি। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُمْ بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُمْ بِهِ عِندَ
عند ربكم أفلا تعقلون যখন ওরা মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন ওরা একে অন্যের সাথে একান্তে মিলিত হয় তখন বলে তোমরা কি তাদের সেই সব কথা বলে দাও যা আল্লাহ তোমাদেরই কাছে প্রকাশ করেছেন, যাতে তারা তার দ্বারা তোমাদের সাথে হজ্জত করতে পারে তোমাদের রবের সামনে। তোমরা কি বোঝো না? অর্থাৎ ইহুদিদের মধ্যে যারা মুনাফিক ছিল ওরা মুসলমানদের তোষামদের জন্য নিজেদের কিতাব থেকে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় সম্পর্কীয় কথা বর্ণনা করত। ওদের মধ্যে অন্যান্যরা তিরস্কার করে বলতো, নিজেদের কিতাবের সনদ ও তাদের হাতে দাও কেন? তোমরা কি জানো না যে মুসলমানরা তোমাদের প্রভুর দরবারে তোমাদেরই বর্ণিত কথা দ্বারা তোমাদের এই কথা বলে অভিযুক্ত করবে যে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য জেনেও ওরা ঈমান আনেনি, ফলে তোমাদের লাজবাব হতে হবে। أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ওরা কি এও জানে না যে আল্লাহ ভালো করেই জানেন যা কিছু ওরা গোপন করে এবং যা কিছু প্রকাশ করে। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون ওদের মধ্যে কতক হচ্ছে নিরক্ষর, যারা কিছু মিথ্যা আশা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না, আর ওরা শুধু অমূলক ধারণা পোষণ করে। অর্থাৎ আর যারা জাহেল, ওদের তো তাওরাতে কি লেখা আছে সে সম্পর্কে কোনো ধারণাই নেই। নিজেদের আলেমদের কাছ থেকে শোনা কিছু মিথ্যা কথা ওদের সম্বল। যেমন ইহুদিদের ছাড়া কেউই বেহেশতে যাবে না এবং ওদের বাপ দাদারা ওদের অবশ্যই ক্ষমা করিয়ে নেবেন। বলা বাহুল্য, এসব ওদের অবাস্তব ধারণা, অলীক কল্পনা মাত্র। ওদের নিকট এর কোনোই প্রমাণ নেই। فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون অতএব দুর্ভোগ ওদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে অতঃপর বলে দেয় এই আল্লাহর পক্ষ থেকে, যাতে এর বিনিময়ে সামান্য মূল্য লাভ করতে পারে। সুতরাং ওদের জন্য দুর্ভোগ স্বীয় হাতের এ লেখার কারণে এবং ওদের জন্য দুর্ভোগ নিজেদের এই উপার্জনের কারণে। অর্থাৎ এরা হলো সেই সব লোক যারা এই সাধারণ মূর্খদের অনুকূলে নিজেদের পক্ষ থেকে কথাবার্তা বানিয়ে লিখে দিত এবং আল্লাহ তাআলার কালাম বলে প্রকাশ করত। যেমন তাওরাতে লেখা ছিল, আখিরি জমানার পয়গম্বর সুন্দর, কোকড়া চুল, কালো চোখ, মধ্যাকৃতি ও গৌরবর্ণ বিশিষ্ট হবেন। ওরা একে বিকৃত করে লিখল দীর্ঘাকৃতি, নীল চোখ, সোজা চুল, যাতে সাধারণ লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত রাসূল হিসেবে চিনতে না পারে এবং তার প্রতি বিশ্বাস স্থাপন না করে এবং ওদের পার্থিব হীন স্বার্থে আঘাত না আসে। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون আর ওরা বলে আমাদের কখনোই আগুন স্পর্শ করবে না, তবে গোনা কয়েকদিন। আপনি বলুন, তোমরা কি আল্লাহর নিকট থেকে কোনো অঙ্গীকার নিয়েছো? ফলে আল্লাহ কখনো তার সেই অঙ্গীকারের খেলাফ করবেন না, নাকি তোমরা আল্লাহর উপরে এমন কথা আরোপ করছো যা তোমরা জানো না? بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون কোনো স্পর্শ করবে না যারা গুনাহ করেছে এবং ওদের গুনাহ ওদের বেষ্টন করে নিয়েছে, ওরা দোজখের অধিবাসী, ওরা তাতে চিরকাল থাকবে। অর্থাৎ গুনাহ কাউকে বেষ্টন করে নেওয়ার অর্থ এই যে ওর মধ্যে গুনাহর প্রাবল্য এমনই হয়ে যায় যে ওর কোনো দিকই এমন থাকে না যে দিকে গুনাহের প্রাবল্য নেই। কাজেই অন্তরে ঈমান ও বিশ্বাস থাকলে এ কথা বলা যাবে না যে গুনাহ ওকে বেষ্টন করে নিয়েছে। অতএব এখন শুধু কাফেরের উপরই এই অবস্থা প্রযোজ্য হতে পারে। والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারা জান্নাতের অধিবাসী, তারা তাতে চিরকাল থাকবে। وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا
وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون স্মরণ করো যখন আমি বনি ইসরাইল থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আর পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম ও অভাবীদের সঙ্গে ভালো ব্যবহার করবে, সকল মানুষকে সুন্দর কথা বলবে এবং নামাজ কায়েম করবে ও যাকাত প্রদান করবে। অতঃপর তোমরা সকলে তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোক ছাড়া সেই অঙ্গীকার থেকে ফিরে গেলে, আর তোমরা তো মুখ ফিরিয়ে নিতেই অভ্যস্ত। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম হাকাম থেকে ফিরে যাওয়া তো তোমাদের অভ্যাস, বরং স্বভাবে পরিণত হয়েছে। وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون এবং স্মরণ করো যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা পরস্পর রক্তপাত করবে না এবং আপন লোকদের তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করবে না, অতঃপর তোমরা তা স্বীকার করে নিয়েছিলে আর এই বিষয়ে তোমরা নিজেরাই সাক্ষী। অর্থাৎ স্বজাতিকে হত্যাও করবে না এবং ওদের দেশান্তরিতও করবে না। ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون অতঃপর তোমরাই এমন লোক যে তোমরা পরস্পরকে হত্যা করছো এবং তোমাদের ওই এক দলকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করছো, তাদের উপর চড়াও হচ্ছ পাপ ও জুলুম করে। আর যদি তারাই বন্দীরূপে তোমাদের নিকট আসে তবে মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে নাও, অথচ তাদের উচ্ছেদ করাও তোমাদের জন্য হারাম। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ মানো এবং কিছু অংশ অমান্য করো? অতএব তোমাদের মধ্যে যে এ কাজ করে ওর একমাত্র শাস্তি দুনিয়ার জীবনে লাঞ্ছনা এবং কিয়ামতের দিনে ওদের নিয়ে যাওয়া হবে কঠিনতর আযাবের দিকে, আর আল্লাহ বেখবর নন তোমাদের কর্ম ও কাণ্ড সম্বন্ধে। অর্থাৎ মদিনায় ইহুদিদের দুইটি গোত্র ছিল, বনি কুয়াইজা ও বনি নাজির। এরা পরস্পর যুদ্ধ বিগ্রহ করত। অপরদিকে মুশরিকদেরও সেখানে দুইটি দল ছিল, আউস ও খাওরাজ। এরাও পরস্পর শত্রু ছিল। বনি কুয়াইজা মিত্রতা করেছিল আওয়াসের সাথে, আর বনি নাজির ভ্রাতৃত্ব করেছিল খাজরাজ এর সাথে। যুদ্ধ বিগ্রহে প্রত্যেকেই স্ব মিত্র পক্ষকে সহায়তা করত। একের উপর অন্যের বিজয় হলে দুর্বলদের দেশান্তরিত করত এবং ওদের ঘরবাড়ি ধসিয়ে দিত। আর কেউ কয়েদি রূপে ধৃত হয়ে আসলে সকলে মিলে টাকা পয়সা সংগ্রহ করে মুক্তিপণ দিয়ে ওকে ছাড়িয়ে নিত, যেমন পরবর্তী আয়াতে বর্ণিত হচ্ছে। أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون এরাই ওরা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন ক্রয় করেছে, অতএব ওদের থেকে শাস্তি লাঘব করা হবে না এবং ওদের সাহায্য করা হবে না। ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون। নিশ্চয়ই আমি মুসাকে কিতাব দিয়েছি
এবং তারপরে অনবরত রসূলদের পাঠিয়েছি, আর ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট মুজিজাসমূহ দিয়েছি এবং তাকে শক্তিশালী করেছি পবিত্র রূহের দ্বারা। কিন্তু যখনই তোমাদের নিকট কোনো রসূল এমন বিধান নিয়ে এসেছেন যা তোমাদের মনোপুত হয়নি, তখনই তোমরা অহংকার করলে, ফলে এক দলকে অস্বীকার করেছ এবং এক দলকে হত্যা করে ফেলেছ। অর্থাৎ মৃতদের জীবিত করা, জন্মাদ্য কুষ্ঠ ইত্যাদি রোগে আক্রান্তদের আরোগ্য করা, গায়েবের খবর বলে দেওয়া, এসব হযরত ঈসা আলাইহিস সালামের সুস্পষ্ট মুজিজা। আর রুহুল কুদুস বলা হয় হযরত জিবরাইল আলাইহিস সালামকে, যিনি সর্বদা তার সঙ্গে থাকতেন। وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون। ওরা বলে, আমাদের অন্তর আচ্ছাদিত, তা নয়, বরং আল্লাহ ওদের কুফরের কারণে ওদের লানত করেছেন, সুতরাং ওরা অল্প ঈমানই আনে। অর্থাৎ ইহুদিরা বলতো, আমাদের অন্তর আবরণের ভিতর সংরক্ষিত, আমাদের দ্বীন ছাড়া অন্য কারো কথা আমাদের প্রভাবিত করে না। ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين। যখন ওদের নিকট আল্লাহর পক্ষ থেকে এমন এক কিতাব আসলো যা ওদের নিকট যে কিতাব রয়েছে তার সত্যায়নকারী, আর ওরা পূর্ব থেকেই তার ওসিলায় কাফেরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত। মোট কথা, যখন ওদের নিকট সেই বস্তু আসল যাকে ওরা চিনেছিল, তখন তা অস্বীকার করে বসল। অতএব আল্লাহর লানত এমন অস্বীকারীদের উপরে। ওদের নিকট যে কিতাব এসেছে তা কোরআন, আর পূর্ব থেকে যে কিতাব ওদের নিকট ছিল তা তাওরাত। কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে ইহুদিরা যখন কাফেরদের দ্বারা পরাজিত হতো, তখন খোদা তাআলার নিকট এই বলে দোয়া করত, আখিরি জমানার নবী এবং তার প্রতি যে কিতাব অবতীর্ণ হবে, উভয়ের তো ফাইলে কাফেরদের উপর আমাদের বিজয় দান করবে। بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين। কত নিকৃষ্ট সে বস্তু যার বিনিময়ে ওরা নিজেদের বিক্রয় করেছে, তা এই যে ওরা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অস্বীকার করেছে, এই জিদের কারণে যে কেন আল্লাহ নিজ বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা স্বীয় অনুগ্রহ অবতীর্ণ করেন। ফলে ওরা ক্রোধের উপর ক্রোধ নিয়ে ফিরল, আর কাফেরদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। অর্থাৎ যে জিনিসের বিনিময়ে ওরা নিজেদের বিক্রয় করেছে তা হচ্ছে কোরআনের প্রতি কুফর ও অস্বীকৃতি, তা আর অস্বীকৃতি ও নিছক জিদ ও হিংসার কারণে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنبِيَاءَ اللَّهِ مِنْ قَبْلُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ। যখন ওদের বলা হয় আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন তার প্রতি ঈমান আনো, তখন ওরা বলে, আমাদের প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে আমরা তার প্রতি ঈমান রাখি, আর তাছাড়া যা রয়েছে তা ওরা অস্বীকার করে। অথচ সেই কিতাব সম্পূর্ণ সত্য, তাদের নিকট যে কিতাব আছে তার সমর্থনকারী। আপনি বলুন, যদি তোমরা ঈমানদার ছিলে তবে কেন ইতিপূর্বে আল্লাহর নবীগণকে হত্যা করেছ? অথচ তাওরাতে এই নির্দেশ রয়েছে যে নবী এসে তাওরাতকে সত্য বলবেন, তোমরা তার সাহায্য সহযোগিতা করবে এবং তার উপর অবশ্যই ঈমান আনবে। আর ওরা সেই নবীদের কতল করেছে যারা পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছেন, যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তারা তাওরাতের আহকাম অনুযায়ী আমল করতেন এবং তারই প্রচার প্রসারের জন্য প্রেরিত হয়েছিলেন। ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون। আর মুসা আলাইহিস সালাম তোমাদের নিকট সুস্পষ্ট মুজিজাসমূহ নিয়ে এসেছিল, তবুও তোমরা তার চলে যাওয়ার পর বাছুর বানিয়ে নিলে
বস্তুত তোমরা হচ্ছ জালেম। وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين স্মরণ করো যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের উপর তুর পর্বতকে তুলে ধরেছিলাম এবং বলেছিলাম আমি তোমাদের যা দিলাম তা দৃঢ়ভাবে ধরো ও শোনো। তারা বলল আমরা শুনলাম ও অমান্য করলাম। আর ওদের হৃদয়ে বাসুর প্রীতি প্রবিষ্ট করে দেওয়া হয়েছিল ওদের ওই কুফুরির কারণে। আপনি বলুন তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তবে তো তোমাদের ঈমান তোমাদের অতি নিকৃষ্ট বিষয়াদি শিক্ষা দেয়। অর্থাৎ তাওরাতের আহকাম আমরা শুনলাম এবং মনে মনে বা পরে বলল, অর্থাৎ আমরা তা গ্রহণ করা থেকে বিরত থাকলাম। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। আপনি বলে দিন যদি আখিরাতের ঘর আল্লাহর নিকট অন্যান্য মানুষ ছাড়া এককভাবে তোমাদেরই জন্য হয়ে থাকে তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ ইহুদিরা বলতো বেহেশতে আমরা ছাড়া আর কেউ যাবে না এবং আমাদের শাস্তিও হবে না। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা সত্যি বেহেশতি হবে তবে মরতে ভয় পাও কেন? ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين। ওরা কখনো কিছুতেই মৃত্যু কামনা করবে না সেসব পাপের কারণে যা ওরা নিজ হাতে অগ্রিম পাঠিয়েছে, আর আল্লাহ পাপীদের সম্বন্ধে সম্যক অবহিত। ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون। আর আপনি জীবনের প্রতি ওদের সকল মানুষ থেকে বেশি লোভী পাবেন, এমনকি মুশরিকদের থেকেও বেশি। ওদের একজন কামনা করে যদি ওকে 1000 বছরের আয়ু দেওয়া হতো, অথচ এই দীর্ঘায়ু ওকে আযাব থেকে রক্ষা করতে পারবে না। আর আল্লাহ ভালো করেই দেখেন ওরা যা কিছু করে। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين। আপনি বলে দিন যে কেউ জিব্রাইলের শত্রু সে নিজ আক্রোশ নিয়েই মরুক, কেননা তিনি তো এই বাণী আল্লাহর হুকুমে আপনার অন্তরে অবতীর্ণ করেছেন যা এর পূর্ববর্তী কালামের সত্যায়নকারী এবং যা পথ প্রদর্শক ও সুসংবাদ মুমিনদের জন্য। من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين। যে কেউ আল্লাহর, তার ফেরেশতাদের, তার রসুলগণের এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু তো আল্লাহ এমন কাফেরদের শত্রু। অর্থাৎ ইহুদিরা বলতো জিব্রাইল ফেরেশতাই নবীর নিকট ওহী নিয়ে আসেন, তিনি তো আমাদের শত্রু, তার দ্বারা আমাদের পূর্ববর্তী মুরব্বীদের অনেক কষ্ট হয়েছে। জিব্রাইলের বদলে অন্য ফেরেশতা ওহী আনয়ন করলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনব। এর উত্তরে আল্লাহ তাআলা বলেছেন যে ফেরেশতারা যা কিছু করেন আল্লাহর হুকুমেই করেন, নিজ পক্ষ থেকে কিছুই করেন না। যারা তাদের শত্রু আল্লাহ নিঃসন্দেহে ওদের শত্রু। ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون। নিশ্চয়ই আমি আপনার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি এবং তা কেউই অস্বীকার করবে না কেবল নাফরমানরা ছাড়া। أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَبَذَهُ فَرِيقٌ مِّنْهُمْ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ। যখনই ওরা কোনো অঙ্গীকার করল তখন ওদের ওই একদল তা ছুঁড়ে ফেলে দিল, বরং ওদের অধিকাংশ ঈমানই রাখে না। অর্থাৎ অনেক ইহুদি এমন রয়েছে যারা তাওরাতের উপর ঈমানই রাখে না। এমন লোকদের তার অঙ্গীকার ভঙ্গ করতে কিসের ভয়?